আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা আসো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসলে আজকে আমাদের 3য় অ্যানিভার্সারি উপলক্ষে আমি বড় আপুকে আমাদের বাসায় ইনভাইট করেছি, আর বড় আপু এখন আমাদের সামনেই বসে আছে। কি তুমি আবার তোমার বড় বোনকে আমাদের বাসায় ডেকেছো? আমি না করেছি না? তোমার বাড়ি থেকে যত কোনো লোক আমার বাসায় না আসে, হ্যাঁ তোমাদের বুঝি না, তোমার বোন আর মায়ের কি কোনো লজ্জা শরম কিচ্ছু নেই? আমি এত অপমান করার পরও তারা আবার আমার বাসায় আসে কোন সাহসে? আর এসেই তো সেই নাকা কান্না শুরু করে দিবে, তাদের টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে, হ্যাঁ? আর আমরা কেন তাদের পেছনে খরচ করব? তুমি এত কষ্ট করে ইনকাম করো, তোমার টাকার উপরে একমাত্র আমার অধিকার আছে, আর কারো অধিকার নেই। আর তোমার মা বোন এসেই না আমার ঘাড়ের উপরে চেপে বসবে, আর তাদেরকে কে কাজ করে খাওয়াবে? আমি? ইম্পসিবল ব্যাপার। শোনো, আমি কোনোভাবেই তাদেরকে কাজ করে খাওয়াতে পারবো না। তুমি তোমার বোনকে বলো এক্ষুনি যাতে আমার বাসা থেকে বের হয়ে যায়, আর যদি না হয়ে যায় তাহলে আমি কিন্তু তার খাবারের সাথে বিষ মিশিয়ে না তাকে মেরে ফেলবো। না থাক, তার আর কোনো দরকার নেই। আমি তো ভেবেছিলাম যে আমার বোনকে দেখার পর তুমি খুশি হবা, কিন্তু এখন তো দেখছি যে আমার ফ্যামিলির কাউকে তুমি ভালো চোখে দেখতে পারো না। এত কষ্ট করে বিষ মিশিয়ে মেরে ফেলার কোনো দরকার নেই। এর থেকে ভালো হয় আমি বড় আপুকে বাসা থেকে বেরিয়ে যেতে বলছি। সেটাই ভালো। আর হ্যাঁ, তোমার বোনকে ভালো করে বলে দিবে সে যত নেক্সট টাইম আমার বাসায় আর কোনোদিন না আসে, আর যদি আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে আপু, কি দরকার এত অপমানিত হওয়ার বলো তো? কেন আসো বারবার এই বাসায় তুমি? আজকে তো আসলে, অপমান যা পাওয়ার তত পেয়ে গেছো, তাই না? যদি লজ্জা থেকে থাকে না, আজকের পর আল্লাহর রাস্তায় বাসায় আসবে না। আর একটা কথা, যাওয়ার আগে আমি আমার বউর চোখটা খুলে দিচ্ছি। আমার বউ এটাই যে আমি যেন তোমাকে আমার বউয়ের মতো অপমান করি, তাই তো? ঠিক আছে, আমি আরে দাঁড়াও, তুমি কি অপমান করবে? যা বলার আমি তার সামনে বলবো, ঠিক আছে? দাঁড়াও। আপা, তুই এখানে? আমি তো ভেবেছিলাম সাজিদের বড় বোন এসেছে, তাই আমি জানাই তাই বলেছি। আর তুমি কেন বলনি যে আমার বড় বোন এসেছে? হ্যাঁ কেন? আমি যদি বলতাম যে তোমার বড় বোন এসেছে তাহলে তোমার ব্যবহার বদলে যেত, তাই না? তোমার আপারও তো দেখা দরকার যে তুমি আমার পরিবারের মানুষজনদেরকে কোন চোখে দেখো। হাপা, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন আপনার ছোট বোনের ব্যবহার। এরপরেও কি আপনি বলবেন আপনার ছোট বোনকে আমার ক্ষমা করা উচিত? আপনার ছোট বোন আমার মা, আমার বোন কাউকে দেখতে পায় না, তারপরেও আমি আপনার বোনকে কিছু বলি না, ওকে বোঝানোর চেষ্টা করি। আর কত কম্প্রোমাইজ করবো, আর কত স্যাক্রিফাইস করবো? বাবা বলেন তো, আপনাদের পরিবারের কি কোনো শিক্ষা নেই? হ্যাঁ, আমার বউ, আমার মা আমার বোনকে দেখতে পারে না, এগুলো আমাকে সহ্য করতে হবে? আপা তুই ছাড় তোর কথা। তুই কেমন আছিস? কেমন আছি না? এই, আমার পরিবার কি তোকে এই শিক্ষা দিয়েছে? আমাদেরকে কি ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছে যে আমরা গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করব? আর তুই সাজিদের বোনের সাথে এত বাজে ব্যবহার করিস, ওর মার সাথেও বাজে ব্যবহার করিস। আমরা তো এইসব কিছুই জানি না। আজকে যদি আমি হুট করে তোদের বাসায় এইভাবে না আসতাম, আমি তো কোনোদিন তোর রূপটা জানতেই পারতাম না যে আমার ছোট বোন এতটা জঘন্য আর এতটা নিচে নেমে গেছে যে গুরুজন বড়জন কোনো কিছুই মানে না। এই, তোকে কি আমার বাবা মা এই শিক্ষা দিয়েছে? আমি তো আব্বু আম্মুকে গিয়ে সবকিছু বলবো যে তুই কি কি করিস, আর তাদেরকে এটাও বলে দিব যে তোর মতো মেয়ের সাথে যেন তারা কোনো রকম সম্পর্ক রাখে না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমিও ভুলে যাব যে আমার কোনো ছোট বোন আছে। ছি, আমার লজ্জা লাগতেছে বলতে যে তুই আমার ছোট বোন। শোন, আজকের পর থেকে না তুই কোনো রকম যোগাযোগ করবি না আমাদের সাথে। আর আমি বাবা মাকেও বলে দেবো তোকে যেন কখনো ফোন না দেয়, তোর সাথে কোনো যোগাযোগ না করে।